সেটা কি বলে প্রশাসন দেখবে কে কি করেছে। কিন্তু শাহজাহানকে সামনে রেখে কিছু অসৎ চরিত্র রাজনীতির নেতা তারা হিন্দু মুসলমানকে ভাগাভাগি করতে যাচ্ছিল, ঠিক না বেটি? কথা বলছেন না কেন? ঘুমটা টেনে বলছে আমাকে ধর্ষণ করেছে, অমুক করেছে, ধর্ষণ করেছে। তুই সারা বাজার ঘুমটা তুলে বেড়াচ্ছ আর এখানে বলছো কেন? একদল বুঝতেই পারছেন কোন এক দলের তামাক খেয়েছি, অর্থাৎ বিজেপি আরএসএস ছেড়ে দিয়েছে। ছেলে মেয়েকে শিক্ষার জায়গায় পাঠান, ওদের হাতে শিক্ষার আলো তুলে দিন। শিক্ষার যদি দেন, মানুষের মতন মানুষ করুন, মানুষের মতন মানুষ। এই মাদ্রাসা করেছে, এই মাদ্রাসায় আপনার ছেলে মেয়েকে পাঠান, দিনী শিক্ষা অর্জন করান, মানুষের মতন মানুষ হবে। তারপরে আপনি আপনার ছেলেকে স্কুলে পাঠান, ডাক্তার করুন, ইঞ্জিনিয়ার করুন, বৈজ্ঞানিক করুন, WBCS করুন, IPS করুন, IAS করুন। ইসলামের কোন জায়গায় বাধা নেই, কোন জায়গায় বাধা নেই। আকেল মনকুল ইশারায় কাফি, বেশি বড় বড় ঘুরিয়ে ঘেরে বলে লাভ নাই। বাপ আর মা তিন প্রকারের হয়। কথা বলো, বাপ আর মা তিন প্রকারের হয়। একটা বাপ বিরাট ধনী, বিরাট ধনী, ছেলের ভবিষ্যতের দিকে খেয়াল করে ছেলের নামে 1 কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করে রেখে দিয়েছে। কোথাও 1 কোটি। বাপ মা ছেলেকে ভালোবাসে, 1 কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করে রেখে দিয়েছে। এই একটা বাপ। আর একটা বাপ মা 3.5 হাত লম্বা তরোয়াল, 3.5 হাত লম্বা তরোয়াল, চকচক, একদম চকচক তরোয়াল ছেলের জন্য কিনে নিয়ে বরের কুড়ায় রেখে দিয়েছে। কারণ শত্রুরা যদি আক্রমণ করে, দুশ্মনদের রোকার জন্য তরোয়াল। এই একটা বাম্মা, কয় প্রকার হলো? আর একটা বাম্মা রেস্কা চালিয়ে, ভ্যান চালিয়ে, জন্মদিন খেটে ছেলের হাতে শিক্ষার আলো তুলে দিয়েছে। বলুন আপনারা আমি কোন বাপকে কোন মাকে বলবো সত্যিকারের এইটি বাপ, সত্যিকারের এইটি মা? কোন বাপ মাকে সম্মান দেবো আমরা? রিক্সা চালাতে, রিক্সা চালাতে, হ্যাঁ রিক্সাওয়ালা, সে রিক্সাওয়ালা ভ্যান চালিয়ে কোন শিক্ষা আলো তুলেছে, কষ্ট করে মেহনত করে ছেলে মেয়ের হাতে শিক্ষার আলো তুলে দিন। যদি আলো তুলে দিতে পারেন, আপনি উত্তর দাহানি দিতে, উত্তর দাহানি ছেলে মেয়ে একদিন পৃথিবীর এক কোণা থেকে ও কোণায় যাবে যদি তার হাতে শিক্ষার আলো দিতে পারে। আর তা না হলে পথে পড়ে বলবে, কিচ্ছু করার নেই। আজকে আমাদের সব মিসইউজ করছে, মিসইউজ। খবরদার ভাই ভাই মিলেমিশে থাকবেন, জরুরত কথা বলে যায়। আপনার এখানে হিন্দু বাস করে কিনা আমি জানি না, করে আছে। হিন্দু মুসলমান ভাই ভাই মিলেমিশে থাকবেন, আপনাদের মধ্যে ঐক্য রাখবেন, একতা রাখবেন। হিন্দু ভাইয়েরা মুসলমানদের বুকে তুলে দাও, মুসলমানরা হিন্দু ভাইয়ের বুকে তুলে দাও। ভাই ভাই মিলেমিশে থাকবেন। আপনার এলাকায়, আমার এলাকায় 2024 ভোটের আগে কিছু সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তি তারা সাম্প্রদায়িক আগুন জ্বালাবার চক্রান্ত করবে। এদের ফাঁদে আপনারা পা দেবেন। শাহজাহানকে নিয়ে কি হয়েছে সেটা কি বলে প্রশাসন দেখবে কে কি করেছে। কিন্তু শাহজাহানকে সামনে রেখে কিছু অসৎ চরিত্র রাজনীতির নেতা তারা হিন্দু মুসলমানকে ভাগাভাগি করতে যাচ্ছিল, ঠিক না বেটি? কথা বলছেন না কেন?
ঘুমটা টেনে বলছে আমাকে ধর্ষণ করেছে, অমুক করেছে, ধর্ষণ করেছে। তুই সারা বাজার ঘুমটা কিনে বেড়াচ্ছ, আর এখানে বলছে কেন? বাংলার মানুষ বুকা নাকি, কাঁটা নাকি? কিছু গদি মিডিয়া, কিছু ইলেকট্রনিক মিডিয়া পুরা রাতের অন্ধকারে গরুর গোশত দিয়ে হিন্দুদের মন্দিরে ফেলে দেবে, ফেলে দিয়ে হিন্দু ধরে উত্তপ্ত করবে। ওই গরুর গোশত মুসলমানরা ফেলেছে। কিছু গদি মিডিয়া সোরের গোশত পাবে, সোরের মাংস দিয়ে মুসলমানদের মসজিদে ফেলে বলবে ওটা হিন্দুরা করেছে। আপনার হিন্দু মুসলমানের যে মিলন, যে ভালোবাসার ভাঙন দেওয়া বা চক্রান্ত করবে, কিছু গদি মিডিয়াদের সাবধান থাকবে। আমি ভুল বলছি নাকি? মনে হচ্ছে কোনো পার্টি দালালি করছে না? অত সহজ নয়। পীরের বেটা যখন পলিটিক্যাল দল করবে, তার কোনো মূল্য আমাদের থাকবে না। তাকে পলিটিক্যাল লিডার হিসেবে মূল্য দেবো। পীরের বেটা যদি পীরের জায়গা থেকে আমরা তার জুতো মাথায় রাখবো, ঠিক না ভুল? এটা কথা বলছেন না কেন? সারা ভারতবর্ষের যত রাজ্য আছে, শুনে নেন, যত রাজ্য আছে, হিন্দু, মুসলমান, শিখ, ইসাই ঐক্য, একতা, ভ্রাতৃত্ব, ভালোবাসার রাজ্য যদি এক নম্বরে কাউকে দিতে হয়, সেটাই পশ্চিম বাংলাকে দিতে হবে। কারণ আমরা হিন্দু মুসলমান, আমরা এক মাঠে খেলাধুলা করি, ফুটবল খেলি, এক চায়ের দোকানে আড্ডা মারি, এক ক্লাবে আড্ডা মারি, এক স্কুলে পড়াশোনা করি। আমরা এর কাঁধে হাত দিয়ে আমরা মহব্বতের ভালোবাসা ঘোরাফেরা করি, ঠিক না বেঠি? কথা বলছেন না কেন? ঠিক না বেঠি? আর কোন এক দল, বুঝতেই পারছেন, কোন এক দলের তামাক খেয়েছি, অর্থাৎ বিজেপি, আরএসএস, ওরা বহুত চেষ্টা করছে পশ্চিম বাংলাকে হাতের মুঠোয় নেব। পাচ্ছে না। যার জন্য আমার মতন কয়েকটা দালালকে ছেড়ে দিয়েছে, যাও মুসলমান গ্রামে গিয়ে মুসলমানদের মধ্যে ভাগাভাগি তৈরি করো। ভাগাভাগি তৈরি করে দিলে কি হবে? ওদের ঢুকা সহজ হয়ে যাবে। আমি ভুল বলছি ভাই? খুদার কসম, আমি কারো হয়ে দালালির কথা বলছি। ভুল বুঝবেন না, ভুল বুঝবেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করবেন না, আমিন। আমরা হিন্দু, মুসলমান, বাংলার মানুষকে আল্লাহ হেফাজত করবেন না, আমিন। জোরে বলুন আল্লাহ, আর জোরে বলুন আল্লাহ। পীরের বেটাকে পীরের জায়গায় রাখবেন, অবশ্যই। আল্লাহ আমাদের হেফাজত করেন। আসুন সকলে রসুল পাকের দরবারে সালাম, ইয়া নবী।